नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে এলাম। বন্ধুরা নিম্নচাপ সেটা কিন্তু এই মুহূর্তে পশ্চিম দিকে সরে গেছে। ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে নিম্নচাপ, তার জেরে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আংশিক পরিষ্কার হয়েছে। বেশ কয়েকটা জেলাতে সকাল থেকেই রোদের দেখা মিলেছে, সেই সঙ্গে রোদ এবং মেঘের খেলা চলছে বিভিন্ন জেলাতে। আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়াটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করে দেবেন। ইতিমধ্যেই আমাদের নদিয়াতে কিন্তু পরিষ্কার আকাশ বেশ কিছু অঞ্চলে দেখা গেছে। দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটা জেলা কিন্তু কিছুটা রোদের দেখা মিলেছে, তবে মেঘও রয়েছে হালকা হালকা। এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে আবহাওয়ার পূর্বাভাস জারি করলো, যেখানে দক্ষিণবঙ্গে আজকে দুপুরের পরে বেশ কয়েকটা জেলায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, বজ্রপাত সহ। সেই সঙ্গে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গেও কিন্তু এবার থেকে বৃষ্টিপাত একটু করে শুরু হবে, আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী 13 এবং 14 তারিখ এই দুদিন অর্থাৎ রবিবার এবং সোমবার আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে, ভারী বৃষ্টিপাত হবে 13 এবং 14 তারিখে কিছু কিছু অঞ্চলে। একই সঙ্গে জানিয়ে রাখি উত্তরবঙ্গে টানা 3 থেকে 4 দিন বৃষ্টি হতে পারে নতুন নিম্নচাপের জেরে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে সিস্টেমগুলো কোথায় কি রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ রয়েছে, কোথায় কেমন নতুন করে মেঘ তৈরি হচ্ছে, আর আজ এবং আগামী দিনগুলিতে কেমন কি বর্ষা হবে, কোন কোন অঞ্চলে আবহাওয়া কেমন কি থাকবে, ওয়েদার ওয়ার্নিং নতুন করে কী জারি করা হয়েছে, সেগুলো সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলো অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশের মধ্যভাগে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে, তবে দক্ষিণ ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত এবং সেই সঙ্গে পূর্ব ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। নিম্নচাপ সেটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে গেছে। এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের উপরে নিম্নচাপটি অবস্থান করছে এবং খুব দুর্বল হয়ে পড়েছে এই মুহূর্তে নিম্নচাপ। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মৌসুমি অক্ষরেখা এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখার কারণে কিন্তু এই মুহূর্তে মধ্যপ্রদেশের পূর্বাংশে এবং সেই সঙ্গে গোটা মধ্যপ্রদেশ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলবে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু নতুন করে মেঘ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। দেখতেই পাচ্ছেন যে উপকূলবর্তী অঞ্চলে নতুন করে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও শুরু হয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলোই আজ সকাল থেকে, বিশেষ করে সুন্দরবন এলাকা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ পূর্ব মেদিনীপুরের মধ্যেও কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ, মেঘ এবং রোদের খেলা চলছে। এই মুহূর্তে বেশি পরিমাণ মেঘ রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে দেখতে পাচ্ছি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সব জেলায় কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে। তবে বাকি জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ, যেমন পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, এসব জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সেখানে আংশিক মেঘলা আকাশ রয়েছে, হালকা হালকা মেঘ। আর উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে, হালকা হালকা মেঘ রয়েছে জলপাইগুড়ি এবং সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ের ওপরে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু পরিষ্কার আবহাওয়া, কিছু কিছু অঞ্চলে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। ত্রিপুরায় কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে। আর বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেটে পরিষ্কার আবহাওয়া, তবে বাকি অংশগুলো অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, তারপরে রাজশাহী, ঢাকা, কুমিল্লা, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। গতকাল রাতে কিন্তু ঢাকার মধ্যে ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এবারে আমরা দেখে নেব মৌসুম ভবন থেকে বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে। তো আজকে সকালে বুলেটিনে জানিয়েছে যে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল সেটা কিন্তু এই মুহূর্তে সরে গেছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের ওপর নিম্নচাপটি অবস্থান করছে এবং দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে বলা হয়েছে যে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা কিন্তু ওই অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে যে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করেছে। বলছে মৌসুমি অক্ষরেখা শ্রী গঙ্গানগর থেকে শুরু করে তারপরে রাজস্থানের চুরু, তারপরে মধ্যপ্রদেশের মধ্যে সাতনা,
তারপরে ঝাড়খণ্ডে ডালটনগঞ্জ হয়ে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে এটা কিন্তু দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়েই যাচ্ছে মৌসুমি অক্ষরেখা, তার জেরে কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত এদিক ওদিক করে হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোয়। অন্যদিকে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে, যেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে। এই মুহূর্তে সেটা হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে চলে গেছে, আর সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা ছিল যেটা আসাম থেকে বিদর্ভ পর্যন্ত অবস্থান করছিল, সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে সেটা উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এটা মধ্যপ্রদেশ, তারপরে উত্তর ছত্তিশগড় হয়ে তারপরে এই যে ঝাড়খণ্ডের ওপর যে ঘূর্ণাবর্ত আছে সেই ঘূর্ণাবর্ত ওপর দিয়ে কিন্তু এটা উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা উত্তর পূর্ব আরবিয়ান সাগর বা আরব সাগর থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত অবস্থান করছে, অর্থাৎ ঝাড়খণ্ডের ওপর ঘূর্ণাবর্ত পর্যন্ত অবস্থান করছে, যেটা দক্ষিণ গুজরাট, তারপরে উত্তর মধ্য মহারাষ্ট্র হয়ে তারপরে দক্ষিণ মধ্যপ্রদেশ হয়ে উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে উত্তর পশ্চিম ভারতের কাছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত আছে সৌরাষ্ট্র এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে এটা ঝাড়খণ্ডের উপর থাকা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এটা বলা হচ্ছে উত্তর মধ্যপ্রদেশ, তারপরে উত্তর ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত আছে। আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এবারে আমরা দেখে নেব আজকে কোথায় কোথায় কেমন কি বৃষ্টি রয়েছে। তো আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বেশ কয়েকটা জেলায়। একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে। মূলত দুপুরের পরে দক্ষিণবঙ্গের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া কলকাতা সংলগ্ন অঞ্চল, উত্তর 24 পরগনা এবং হুগলিতে এবং পশ্চিম বর্ধমান আর বীরভূমে কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন সিউড়ি, সেই সঙ্গে দুর্গাপুর, এদিকে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, তারপরে কৃষ্ণনগর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া, চাকদা, এদিকে বনগাঁ, তারপরে হাবড়া, সেই সঙ্গে চন্দননগর, এদিকে খড়দা, কলকাতা, পানিহাটি, নিউ টাউন, এই সমস্ত অঞ্চলে কিন্তু মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনার মধ্যে কিন্তু বৃষ্টি হতে পারে সুন্দরবন অঞ্চলে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঢাকা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, চট্টগ্রাম, এছাড়া খুলনা, বরিশাল, ফিরোজপুর, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, সেই সঙ্গে শৈলকুপা, ফরিদপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ঠিক আছে। এবং আজকে সন্ধ্যার পরে কিন্তু আবহাওয়া উন্নতি হবে, পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই। তবে সন্ধ্যার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে উত্তর সাইডে কিছুটা বৃষ্টি হতে পারে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এবং সেই সঙ্গে রাজশাহীর মধ্যে কিন্তু কিছু বৃষ্টি হতে পারে, রংপুরের মধ্যে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে আগামীকাল শনিবার 12 জুলাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই খুব একটা বৃষ্টিপাত থাকবে না, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দুপুরের পরে, ঠিক আছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখতে পাচ্ছেন বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এদিকে আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ, তারপরে কুমিরমারি, ঠিক আছে, এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হতে পারে। আর এদিকে খড়গপুর, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বেলদা, বালিচক, সবং, তারপরে ভগবানপুর, ময়না, এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে, ঠিক আছে। আর এদিকে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, তারপরে শ্যামনগর, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীকান্তপুর, মংলা, এই সমস্ত অঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে আগামীকাল দুপুরের পরে। কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো বলা হচ্ছে পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশে আজ থেকে আগামী 16 জুলাই পর্যন্ত। এছাড়া বিদর্ভে বলা হয়েছে আজ থেকে আগামী 13 জুলাই পর্যন্ত। আর ছত্তিশগড়, ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 14 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো
সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম অর্থাৎ উত্তরবঙ্গ এবং সিকিমে আজ থেকে বৃষ্টিপাত খুব একটা নেই, ওই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে 13 থেকে 16 জুলাই এই সময়টার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে, ঠিক আছে। তো উত্তরবঙ্গের মানুষজন যারা বৃষ্টি অপেক্ষায় রয়েছেন, আগামী 13 জুলাই থেকে 16 জুলাইয়ের মধ্যে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত সম্ভাবনা আছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামী 14 জুলাই ভারী বৃষ্টিপাত হবে কিছু কিছু অঞ্চলে। ওড়িশাতে 13 থেকে 15 জুলাই ভারী বৃষ্টিপাত হবে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশে আজ থেকে আগামীকাল 11 এবং 12 এই দুদিন। তারপরে পশ্চিম মধ্যপ্রদেশে 11 থেকে 14 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে এই সমস্ত অঞ্চলগুলি অর্থাৎ পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতে আগামী 7 দিনে কিন্তু এদিক ওদিক করে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে মূলত, সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। আর 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী 7 দিনে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 13 থেকে 16 জুলাই এই সময়টার মধ্যে মিজোরাম এবং সেই সঙ্গে ত্রিপুরাতে। আর অরুণাচল প্রদেশে আজ থেকে আগামী 16 জুলাই এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। আসাম মেঘালয়ে 12 জুলাই থেকে 16 জুলাইয়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে, আগামী এক সপ্তাহে কোন কোন অঞ্চলে কেমন কি বর্ষা হবে। তো বলা হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন, গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা হয়েছে আজ এবং আগামীকাল অর্থাৎ 12 জুলাই পর্যন্ত মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। তবে 13 এবং 14 জুলাই এই দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাবে। দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা এই দুদিন থাকবে, অর্থাৎ কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে 13 এবং 14 জুলাই। তারপরে 15, 16, 17 এই 3 দিন কিন্তু বৃষ্টিপাত কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, ওই সময়টার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে যে ওড়িশাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে, স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে 12, 13, 14, 15 এই সময়টার মধ্যে এই 4 দিন কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ একটু বৃষ্টি বাড়তে পারে। তারপরে আবার বৃষ্টিপাত কমে যাবে 16 এবং 17 জুলাই। এছাড়া সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে আজ এবং আগামীকাল বৃষ্টিপাত কম থাকবে, স্ক্যাটার্ড রেনফল হতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিভিন্ন অঞ্চলে। তবে 13 জুলাই থেকে বৃষ্টি কিন্তু বাড়বে উত্তরবঙ্গে, 13, 14, 15, 16, 17 এই 5 দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বিভিন্ন অঞ্চলে, ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং সিকিমে এই সময়টার মধ্যে, অর্থাৎ 13 থেকে 17 জুলাইয়ের মধ্যে। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে ঝাড়খণ্ডে আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে কিছু কিছু অঞ্চলে। তবে আগামীকাল বৃষ্টি একটু কম থাকবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। তারপরে 13 জুলাই থেকে 14 জুলাই এই দুদিন বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডে, এই দুদিন ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে। তারপরে 15 জুলাই কিন্তু আবার বৃষ্টিপাত কমে যাবে ঝাড়খণ্ডে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। তারপরে 16 এবং 17 জুলাই এই দুদিন কিন্তু আরও বৃষ্টিপাত কমে যাবে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে ওই দুদিনে, ঠিক আছে। এছাড়া বলা হচ্ছে আসাম মেঘালয়ের ক্ষেত্রে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কম আজকে। তারপরে 12 এবং 13 জুলাই বৃষ্টিপাত একটু বাড়তে পারে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। এবং 14 জুলাই কিন্তু ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয়। তারপরে 15, 16, 17 এই 3 দিন কিন্তু বৃষ্টিপাত আবারও একটু কমে যাবে। এছাড়া নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে আগামী 7 দিনে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে।